পানিহাটিতে মহিলার রহস্য মৃত্যু, দু হাতের শিরা কাটা দেহ উদ্ধার। গতকাল থেকে ফোনে না পেয়ে সন্দেহ, আজ দরজা ভেঙে ঢুকে দেহ উদ্ধার করা হয়। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই এই যে স্ত্রীকে খুন করে যে পালিয়ে গেছে স্বামী সুকান্ত নাথের তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় ঘোড়া থানার পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা অর্থাৎ হাতের যে শিরাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই জায়গা থেকে তার পরিবারের লোকজন অভিযোগ করছেন যে স্বামী অর্থাৎ সুকান্ত নাথ তার স্ত্রীকে খুন করে সেখান থেকে তার ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে এখনো পর্যন্ত আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি, কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে তার যারা আত্মীয় পরিজন রয়েছেন তারা বলছেন যে একদম প্রি প্ল্যান করে কিন্তু এই প্রিয়াঙ্কা সঙ্গে থাকো। আত্মীয়রা কি জানাচ্ছেন একবার শোনাই দর্শকদের। প্রিয়াঙ্কা নাথ হচ্ছে ফোন করাতে পাওয়া যাচ্ছে না। আমার ছোট শালা আছে, ওখানে বলা হয় যে তুমি একটু খোঁজ নাও। ও বাড়িতে গিয়ে দেখে যে তালা বন্ধ। তারপর পাড়া প্রতিবেশী বেরিয়ে যেই চিৎকার চেঁচামেচি করছে তারা বললো চলো আমরা ভালো করে দেখি। তখন আমার ছোট শালা আপনার টর্চ মারে দেখে রক্ত ব্লিডিং। আপনাদের কি মনে হয় একদম মার্ডার, পিপল মার্ডার। কারণ বাচ্চাটাকে নিয়ে গেছে, বাচ্চাটার সামনে হয়তো মারেনি, বাচ্চাটাকে হয়তো কোথায় রেখে এসছে, তারপরে মেরেছে, তারপরে বেরিয়ে গেছে। শ্রীকান্ত নাথ ওর স্বামী। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, প্রি প্ল্যান মার্ডার বলা হচ্ছে পরিবারের তরফ থেকে, অর্থাৎ প্রিয়াঙ্কার পরিবার অভিযোগ করছে তার স্বামীর বিরুদ্ধে, কিন্তু প্রতিবেশীরা তারা কি বলছে, পুলিশ কি জানাচ্ছেন, যে কোনো রকম কোনো অশান্তি দাম্পত্য কলহ কি ছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত তদন্তে? স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল ছিল এবং স্ত্রীর কোনো অবৈধ কোনো সম্পর্ক জেনে গিয়েছিল তার স্বামী, এবং তা নিয়ে কিন্তু গন্ডগোল ছিল। এবং তারপরে কিন্তু রাগারাগিতে স্ত্রী প্রিয়াঙ্কা নাথ সে কিন্তু তার বাড়ি চলে যায়। তারপরে এই ছেলেটির বাবা অর্থাৎ প্রিয়াঙ্কা নাথের শ্বশুর তাকে গত পরশুদিন তাদের বাড়িতে নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে গতকাল রাত্রিবেলা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে চরমে ওঠে সেই গন্ডগোল, এবং তার জেরেই কিন্তু তার হাতের শিরা কেটে খুন করেছে তার স্বামী, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং এই গোটা অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে ঘোড়া থানার পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত স্বামী সুকান্ত নাথকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ঘোড়া থানার পুলিশ। বেশ।